তুমি যে ম্যাথটা দিলা ওটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 8 আর কি। তো এটা স্যার করাইছিল, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এই ম্যাথটা আমরা করি। তো এই ম্যাথটার প্রথম পার্টটুকুকে আমাদেরকে আগে ব্যাখ্যা করতে যদি বলে, তাহলে প্রুফ ওয়ানটাকে আমরা হচ্ছে আমি জানি পারবা, তারপর একবার আমি মনে করাই দিই। ওয়াই ইজ ইকাল টু কজ এম সাইন ইনভার্স এক্স, এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে এটাকে ওয়াই ওয়ান পাচ্ছি। তো কজ এটাকে এক্স ধরি, যেটা কজ এক্স, কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স, এক্স কাকে ধরছিলাম এম সাইন ইনভার্স এক্সটা, এখানে এম সাইন ইনভার্স চলে গেল। যে ডিডি এক্স অফ, আমি এখানে যেহেতু এটাকে এক্সকে ডিফারেন্সিয়েশন করিনি, আমি এটাকে ডিফারেন্সিয়েশন করেছি, তাই এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি, এম ডিভাইডেড বাই রুট ওভার এম, না এখানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকে। তো ওয়ান এখানে ওয়ান ডিভাইড মানে সাইন এক্সের সূত্র অনুসারে। তারপর আবার আমি কি করব, এমকে ডেরিভেটিভ করব, সেই হিসাবে এম কমন চলে আসে, এম ডিভাইডেড বাই রুট ওভার, মানে এটা তুমি পারো, এটাকে আমি আড়াআড়ি আবার গুণ করে দিব। আড়াআড়ি গুণ করে দিলে ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকে, মাইনাস এম সাইন ইনভার্স, এই যে এটাকে গুণ করে দিলাম, তাই না? গুণ করে দিলাম এইখানে, এখানে গুণ করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, উভয় পক্ষে বর্গ করতে হবে। কেন? কারণ আমি এখান থেকে এই রুটটা সরাতে চাই। তো উভয় পক্ষকে যদি বর্গ করি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ানের উপর স্কোয়ার, কারণ বর্গ করলে তাই হয়, আর এম স্কোয়ার ব্র্যাকেট চলে গেল ওয়ান মাইনাস কজ স্কোয়ার। এই যে দেখো সাইন আছে না, তো আমরা জানি কি এটাকে সাইন এক্স যদি ধরো, তাহলে সাইন এক্স সমান সমান জানি আমরা ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স, মানে কজ স্কোয়ার থিটা। তো ওয়ান মাইনাস কজ স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স, এটা হচ্ছে বর্গ করে বা সিম্পলিফাই করলাম, এইটাকে কজে রূপান্তর করলাম। মুখস্থ বিদ্যা মানে করা লাগবে আর কি, এখানে কেন আমি কজ করলাম জানি না, কিন্তু করতে হবে এক কথায়। দিয়ে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, দেখো এখানে ওয়ান মাইনাস কজ স্কোয়ার সাইন ওয়ান ডিভাইডেড বাই এক্স কেন করলাম সেটা পরের কথা। ওয়ান মাইনাস কজ স্কোয়ার, দেখো ওয়ান এম স্কোয়ারকে আমি কী করলাম, এখানে আছে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার হইলো। কেন ওয়াই স্কোয়ার হইলো? কারণ দেখো ওয়াই সমান সমান ছিল কস এম সাইন ইনভার্স এক্স। তাহলে আমি এখানে কেন করলাম কসটা আনলাম কেন? কারণ ওয়াই সমান সমান ছিল কস এম সাইন ইনভার্স এক্স। তাহলে এই জন্য আমি এখানে কসে রূপান্তর করছি। তাহলে ওই জন্য আমি এখানে জানি লিখতে পারি যে ওয়ান মাইনাস কস, মানে কস এম সাইন ইনভার্স এক্স সমান সমান ছিল ওয়াই। তাহলে এটাকে আমি যদি স্কোয়ার করি তাহলে কজ স্কোয়ার হয়ে যায়। তো এটাই দেওয়া আছে এখানে, তো ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখন আমি কি করব, দুই পক্ষে কি করব, ডিফারেন্সিয়েশন করব। তো এখানে দেখো দুই পক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখানে ইউবি মেথড কাজ করে নাকি? প্রথমটার ক্ষেত্রে ইউবি করে, দ্বিতীয়টার ক্ষেত্রে ইউবি করে না, কারণ এম এর তো এখানে আমার কিছু যায় আসে না। এম এর সাপেক্ষে কিন্তু আমি ডিফারেন্সিয়েশন করছি না, এক্স এর সাপেক্ষে করছি, তাই এটা হবে না। তাই আমাকে এটাতে করালাম। কিন্তু এখানে দেখো দুইটাই ভেরিয়েবল ডিএক্স, এখানে এক্স, এটাকেও আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি, এটাকেও ডিফারেন্সিয়েশন করতে পারি। তো চলো আমরা এখানে একটু ডিফারেন্সিয়েশন করে দেখি। ডিফারেন্সিয়েশন করে দেখলে দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আসে, এটাকে রেখে একবার এটাকে ডিফারেন্সিয়েশন, আবার ওটাকে রেখে একবার এটাকে ডিফারেন্সিয়েশন, মানে ওইটাই তো নিয়ম, ইউভি ডিডিএক্স অফ ইউভি যে সূত্রটা আছে ওইটা। আর ডান পাশেরটাকে আমরা করলে এটা পাই ডিফারেন্সিয়েশন, এটা তুমি পারবা। তো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই যে দেখো, দেখো আমি ওয়াই ওয়ানকে যখন আবার করবো তখন টুটা সামনে আসবে আর ওয়াই ওয়ান থাকবে, এবং যেহেতু ডিফারেন্সিয়েশন করছি তাই ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে আবার ওয়াই টু আসবে। সেমভাবে ওয়াই ওয়ান স্কোয়ার ভেরিয়েবল বের হয়ে গেল। তারপর ওয়ান মাইনাস কী হয়, এক্স স্কোয়ার থাকে, তাই না? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কি মানে মাইনাস টু এক্স। কেন মাইনাস টু এক্স, কেন বলো তো মাইনাস টু এক্স? কারণ এখানে দেখো ডিডি এক্স থেকে ওয়ানকে করলে হয় জিরো, কিন্তু এই জিনিসটাকে হয় মাইনাস টু এক্স, এটা সামনে চলে আসে, এই জন্য এখানে মাইনাস টু এক্স। আর এই পারে কী হয়েছে, ডাইরেক্ট গুণ করে দিলাম। এখন কি করব, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে, এখন প্রত্যেকটা থেকে কিন্তু আমি একটা জিনিস কমন নিয়ে এবার আউট করে দিতে পারি। তো কী কী কমন নিতে পারি, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি ওয়াই ওয়ান কমন নিতে পারি। এখান থেকে তুমি ওয়াই ওয়ান কমন নাও, ওয়াই ওয়ান কমন নাও, দেখো এখানে এটা থাকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু। তারপরে দেখো এখানে এ ওয়াই ওয়ানের উপরে স্কোয়ার আছে, তাই না? তো এখানে তুমি ওয়াই ওয়ান একটা কমন নিলে এখানে এক্স, এখানে কিন্তু এক্স পরের বিষয়, এখানে কিন্তু একটা ওয়াই ওয়ান থাকে। আর এখানে কিন্তু ও সরি, ঠিকই আছে। প্লাস হচ্ছে কি এম স্কোয়ার ওয়াই, এম স্কোয়ার ওয়াই সমান সমান, আর এই যে এখান থেকে মাইনাস টু, মানে এটা যখন আমি গুণ আকারে আছে না, এটাও তো গুণ আকারে আছে টু ইন্টু সামথিং, তো এটাও গুণ আকারে আছে, তো এইটা এটা কেটে গেল, টু টু কেটে গেল, মাইনাস টু কেটে গেল। সো আর এটা যখন যেহেতু আছে মানে টু টু সরি চলে হয়ে যায়, মাইনাস এখানে চলে গেল, এটাকে যখন আমি এপারে আনবো তখন এটা প্লাস হয়ে যাবে, তো এম স্কোয়ার ওয়াই, তো এটা আমার প্রুফ হয়ে গেল। আমি এখানে কি কমন নিয়েছিলাম, ওয়াই ওয়ান কমন নিয়েছিলাম সবগুলা থেকে, দিয়ে আমার এক নাম্বারটা প্রুফ হয়ে গেল। এখন মেইন প্রবলেম টু নাম্বারটা আমরা প্রুফ করতে চাই।